আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকেও নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে ব্রয়লার মুরগি দিয়ে শাহী মোরগ পোলাও তৈরি করে দেখাবো। এটা আপনারা সোনালী মুরগি দিয়েও করতে পারেন। তৈরি করার জন্য আমি প্রথমে আধা কাপ টক দইকে এভাবে ফেটে নিয়েছি। এবার একটি পাতিলে টক দইটাকে ঢেলে নেব। সাথে 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ লবণ, সবগুলোকে একসাথে একটু ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মুরগির পিসগুলোকে দিয়ে দেব। আমি এখানে 1.5 কেজি ওজনের একটি ব্রয়লার মুরগি নিয়েছি। চাইলে আপনারা সোনালী মুরগি দিয়েও করতে পারেন, রোস্টের পিসের মতো করে। এবার হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে 30 মিনিটের জন্য এক সাইডে রেখে দেব। এদিকে আমি মশলাটা তৈরি করার জন্য অর্ধেকটা পরিমাণ জয়ফল নিয়েছি, আর এরকম 1 টুকরা জয়ত্রী, 1 মুঠ কাজু বাদাম, 1 মুঠ কিশমিশ, 1 টেবিল চামচ পোস্ত দানা, 7-8টি কাঁচামরিচ। এবার সবগুলো উপকরণ একসাথে ব্লেন্ড করে নিয়েছি। এদিকে চুলায় একটি কড়াই বসিয়ে তেল দিয়ে দেব। সাথে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটাকে এবার বেরেস্তা করে নেব। এখান থেকে অর্ধেকটা পরিমাণ বেরেস্তা তুলে রাখব। এক চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা দিয়ে মশলাটাকে একটু ভেজে নেব যেন কাঁচা গন্ধটা চলে যায়। 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, সামান্য পানি দিয়ে এবার মশলাকে কষিয়ে নেব। একটি বড় কালো এলাচ, 4টি ছোট এলাচ, 3 টুকরা দারচিনি ও 2টি তেজপাতা দিয়ে এবার মশলার সাথে কষিয়ে নেব। এবার ব্লেন্ড করে রাখা মশলাটাকেও দিয়ে দেব। বাটিটা ধুয়ে দিয়েছি সাথে মশলার। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত এর গা থেকে তেলটা ছেড়ে আসে। এবার দই দিয়ে মেখে রাখা মুরগির টুকরোগুলোকে দিয়ে দেব। দিয়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। আমি এখানে তুলে রাখা পেঁয়াজ বেরেস্তা, 1 চা চামচ চিনি, 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে মেখে নেব। মেখে নিয়ে এই মুরগিটার সাথে দিয়ে দেব। এতে করে স্বাদটা খুবই ভালো আসবে। এবার আরও কিছুক্ষণ রান্না করে নেব। এখানে আর কোনো পানি দিব না। কষাতে কষাতে এমনিতেই মুরগির গা থেকে পানি ছেড়ে আসবে। ওই পানিতেই মুরগিটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। নামানোর কিছুক্ষণ আগে 7-8টি কাঁচামরিচ দিয়ে দেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নেব। আমি এখানে 4টে ডিম সিদ্ধ করে দিয়েছি। আপনারা ডিমটা না চাইলে বাদ দিতে পারেন। এখন আমার মুরগি রান্নাটা হয়ে গেছে। এবার আমি মুরগির পিসগুলোকে তুলে নেব। ডিমগুলোকেও তুলে নেব। আলাদা একটি বাটিতে আমি সবগুলোকে তুলে নিয়েছি, আর ঝোলটাকে আলাদা করে রেখেছি। এবার চুলায় একটি প্যান বসিয়ে তেল দিয়ে দেব। সাথে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটাকে তেলের সাথে হালকা করে ভেজে নেব, খুব বেশি ভাজার দরকার নেই। স্বাদ মতো লবণ, পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এখানে 1 কেজি পরিমাণ চাল ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেটাকে দিয়ে দেব। আর আধা চা চামচ শাহি জিরা। যেহেতু শাহি মোরগ পোলাও তৈরি করছি আমি এখানে, এজন্য শাহি ফ্লেভার আনার জন্য শাহি জিরাটা দিয়েছি। এবার চালটাকে একটু ভালোভাবে ভেজে নেব। ভাজতে ভাজতে চালটা এক সময়
যখন ঝনঝন শব্দ করবে তখন আমি এখানে ফুটানো পানি দিয়ে দেব। 4 কাপ চালের জন্য আমি এখানে 8 কাপ ফুটানো পানি দিয়েছি। এবার মুরগির যে ঝোলটা রেখেছিলাম সেখান থেকে অর্ধেকটা পরিমাণ ঝোল দিয়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে এবার পোলাওটাকে রান্না করে নেব। আমি পোলাওটাকে 90%-এর মতো রান্না করে নিয়েছি। এবার এখান থেকে অর্ধেকটা পরিমাণ পোলাও আমি তুলে রাখব। এবার বাকি অর্ধেকটার উপরে মুরগির পিসগুলোকে দিয়ে দেব। আর বাকি অর্ধেকটা পরিমাণ যে ঝোল ছিল সেটা দিয়ে দেব। চার পাঁচটি কাঁচামরিচ দিয়ে দেব। এখন যে বাকি অর্ধেকটা পোলাও তুলে রেখেছিলাম সেই অর্ধেকটা দিয়ে দেব। এক চা চামচ ঘি। এখন ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো রান্না করে নেব। নামানোর 2-3 মিনিট আগে উপরে কিছুটা কিচমিচ দিয়ে দেব। এখন মোরগ পোলাওটা একদম পরিবেশনের জন্য তৈরি। এই মোরগ পোলাওটি তৈরি করে দেখতে পারেন। এভাবে তৈরি করলে খেতে কিন্তু ভীষণ মজা হয়। এর স্বাদ কিন্তু রেস্টুরেন্ট থেকে কোনো অংশেই কম হবে না। চাইলে আপনারাও এভাবে একবার তৈরি করে খেয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন। নতুন নতুন ভিডিও পেতে পেজটিকে ফলো বা সাবস্ক্রাইব দিয়ে পাশেই থেকে যেতে পারেন।